আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকেও আমি আপনাদের সাথে সহজ একটি রেসিপি শেয়ার করব। বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই রেসিপিটি তৈরি করা যায়। এটি ভাত, সাদা ভাত, পোলাওয়ের সাথে খেতে খুবই দারুণ লাগে। এখানে আমি 1 কাপ সিদ্ধ করা ম্যাশ পটেটো নিয়ে নিচ্ছি, তার সাথে পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়ো, আর সাথে দিচ্ছি চিলি ফ্লেক্স, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে আলুটাকে আমি খুব ভালোভাবে সবগুলো উপকরণের সাথে খুব ভালোভাবে মেখে নিব। এটি বিকেলের নাস্তায়ও রাখতে পারেন, খেতে খুবই সুস্বাদু হয়। সাদা ভাত, পোলাও, বিরিয়ানির সাথেও এটি খুবই দারুণ যায়। আর এখানে আপনারা যে পরিমাণ চপ বানাবেন সেই পরিমাণ আলুর সাথে সেই পরিমাণ মশলা আপনারা দিয়ে নিতে পারবেন। এখানে আমি 2টি সিদ্ধ করা ডিম নিয়েছি। সেই সিদ্ধ ডিম দুটোকে আমি একটু মোটা করে কয়েকটি টুকরো করে নিব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ডিমগুলো আমার পিচ করা হয়ে গিয়েছে। আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে আলুটা হাতের সাথে লেগে না যায়। তারপরে কিছুটা আলু নিয়ে তার ভেতর আমি একটি ডিমের টুকরো দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে চারপাশে এবং সাইডে চেপে আমি একটি গোল শেপ করে নিচ্ছি এবং ভালো করে এপাশ ওপাশ ভালো করে চেপে দিচ্ছি যাতে ভেতরে কোনো ফাঁপা না থাকে। আমার সবগুলো বানানো শেষ। এখানে আমি একটি ময়দার মিক্সচার তৈরি করে নেব। আমি একটি রেসিপি তৈরি করেছিলাম আগেই, সেখানে একটু ফ্লাওয়ার মিক্সচারটি বেঁচে গিয়েছিল, সেটার সাথেই আমি এখানে 2 টেবিল চামচ ময়দা, লবণ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে আর পরিমাণ মতো পানি দিয়ে একটি ময়দার মিক্সচার তৈরি করে নিচ্ছি। এটি খুব বেশি পাতলা বা খুব বেশি ঘনও হবে না। আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন আশা করি যে এটার ঘনত্বটা কেমন হবে। আর এখানে আমি সাদা ব্রেড ক্রাম্ব ইউজ করেছি, আপনারা হলুদটাও ইউজ করতে পারেন। এখানে আমি একটি আলুর চপ নিয়ে ময়দার মিক্সচারে ডিপ করে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিচ্ছি। আমার সবগুলো বানানো শেষ হয়ে গিয়েছে। এটা আপনারা ডিপ ফ্রিজে 1 মাসের জন্য সংরক্ষণ করতে পারেন। আমি এখানে তেলটি মিডিয়াম হিট করে নিয়েছি। হাই হিটে ভাজবো না, এটি মিডিয়াম হিটে ভাজবো। হাই হিটে ভাজলে এটি কালো হয়ে যাবে, ব্রেড ক্রাম্বটি উপর থেকে পুড়ে কালো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এজন্য মিডিয়াম হিটে রেখে সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে নতুন কোনো রেসিপি আসলে আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেতে পারেন। আর আমার ফেসবুক পেজও আছে এই একই নামে, সেখানে আপনারা লাইক, ফলো দিয়ে পাশে থাকবেন। এখানে আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি সস দিয়ে পরিবেশন করছি। আপনারা পুদিনা পাতার চাটনি, ধনিয়া পাতার চাটনি যে কোনো কিছু দিয়েই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করতে পারেন। আজকে আমি বিকেলে চায়ের সাথে এটি পরিবেশন করেছিলাম। আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আল্লাহ হাফেজ।